গাইস, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম চাপটির রেসিপি। এই যে ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ এবং প্রয়োজন মতো যে কি বলে এটাকে মশলা হচ্ছে আমাদের স্বাদ মতো রসুন, কি বলে লবণ, সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দুটোই দেওয়া আছে। এবং এর সাথে আমি এখন হাত দিয়ে এটা মেখে নিব। তো হাত দিয়ে মাখানোর পরে হাত দিয়ে মেখে নিব। মাখানোর পরে এখানে একটা ডিম ভেঙে দিব। ডিম ভেঙে দিলাম। এরপরে এখানে আমি প্রয়োজন মতো আটা দিয়ে দিব। আর যতটুক লবণ টবণ দিয়েছি সেই তুলনা মতো আমি আটাটা দিব। এখন আমি এখানে আপনার পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি ডোটা গোলায় নেই। আপনারা আমার সাথেই থাকুন। যে আমি ডোটা বানায় নিছি, ঠিক এতটুক পরিমাণ পাতলা করতে হবে, তা না হলে কিন্তু বেশি মোটা হলে লেগে যাবে, আর বেশি পাতলা হলেও সেটা ভালো হবে না। একদম দোসার মতো চাপটি আর হবে না, সেটা দোসার মতো হয়ে যাবে। আসলে চাপটি আমরা আঞ্চলিক ভাষায় চাপটি বলি। এটা আবার যেটা আমি এখন তৈরি করতেছি সেটা কিন্তু এক টাইপের দোসার ডোর মতোই, ঠিক আছে। তো এটাকে আমরা আঞ্চলিক ভাষায় চাপটি বলি। এই যে আমি তাওয়া চুলায় দিয়ে দিছি। এখন এখানে অল্প করে তেল দিয়ে জাস্ট একটা, যেমন আমরা ব্রাশ করি তেলের, ঠিক ওই টাইপের তেলটা একটু দিয়ে তাওয়াটাকে ঘোরায় নেব তেলে, ঠিক আছে। আর এটা সুন্দর করে একটু করে, এটার একটা মাপ আছে, এই মাপ অনুসারে আমি দিব। বিসমিল্লাহ। বেশি বড় না, বেশি ছোট না, মাঝারি সাইজের, ঠিক আছে। এটা আমি দেওয়ার পরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এটা যথেষ্ট পরিমাণ হয়ে যাবে। আমার সাথেই থাকুন, আমি দেখাচ্ছি প্রথম যে চাপটি অথবা ডোসা যে বানাচ্ছি আমি, সেটা দেখাচ্ছি আপনাদেরকে। গাইস, এই যে একদম একটা বানাইছি, একদম কমপ্লিটলি হয়ে গেছে। দেখেন এটার চেহারাটা কত সুন্দর হয়েছে। ইনশাল্লাহ খাইতেও মজা হবে। আর এরকম করে যখন আপনার রুটির দোকান বন্ধ, যারা রুটি খান, এবং এটা গরুর মাংস, মুরগির মাংস, বট এবং বাজে রকমের ভর্তা দিয়ে খেতেও কিন্তু অনেক মজা। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।